আল্লাহ যখন ছিলেন একা, তার নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আল্লাহ যখন ছিলেন একা, নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। নিজ নূর হইতে খোদা হাবিবের নূর করলেন যোদা, জোশ মারিলেন এসে কেরে দরিয়া। হায় রে সময় যায়, পর দুরুদ নবী মুস্তাফায়, বলেন পর দুরুদ নবী গো সময় যায়, পর দুরুদ নবী ফাই, বলেন পর দুরুদ নবী মুস্তাফায় গো সময় যায়, পর দুরুদ। আল্লাহ বানাইয়া আদমকে হুকুম দিল রূহ রে, ঢুক রূহ আদমের সিনায়। অন্ধকার দেখিয়া রূহ কান্দিতেছে নূহ, বলে অন্ধকারে থাকা ভীষণ দায় গো সময় যায়, পর দুরুদ নবী মুস্তাফায়, বলেন পর দুরুদ নবী ফাই গো সময় যায়, পর দুরুদ। মুহাম্মদী নূর হইতে ছিলেন আল্লাহ পাক জাতে, সৃষ্টি করলেন তামামে সংসার। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের একটা তাসাল্লি দিয়ে পুরো পৃথিবী বানাইছেন। এজন্য আশিক বলতেছে মুহাম্মদী নূর হইতে ছিলেন আল্লাহ পাক জাতে, বানাইলেন তামামে সংসার। নূরে মুহাম্মদী পাইয়া রূহ যায় আদমে চইলা, নূরে মুহাম্মদী পাইয়া রূহ যায় আদমে চইলা। রূহ বলে এখন থাকতে বড় সুন্দর দেখা যায়, হায় গো সময় যায়, পর দুরুদ নবী মুস্তাফায়, বলেন পর দুরুদ নবী মুস্তাফায় গো সময় যায়, পর দুরুদ নবী। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে পড়েন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার আল্লাহ তাআলা যখন আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর নূর মুবারক বানাইয়া আমার আল্লাহ তাআলা জগতের মধ্যে এখনো পাঠান নাই, আমার আল্লাহ তাআলা আমার পেয়ারা হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক এবং অন্য সকল রূহ মুবারককে সামনে আইনা আমার আল্লাহ তাআলা সকল রূহদেরকে প্রশ্ন করে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? একটা রূহ জবাব দেয় না। এমন টাইমে আমার পেয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক হঠাৎ করে যখন দাঁড়ায়া যায়, ওই রূহ মুবারক দাঁড়ায়া আসমানের দিকে উইটা আমার আল্লাহ তাআলার কুদরতি কদমের দিকে সেজদা দেয়। আমার আল্লাহ তাআলা ওই রূহ মুবারকের দিকে আঙ্গুলের ইশারার মাধ্যমে বুঝাইতেছে, ওগো রূহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে এমন ভাবে সেজদা দেওয়ার কারণ, উনি একটা জবান দিয়ে রূহ থেকে আওয়াজ আসে, ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি
আপনি আমাদের প্রভু। আমার আল্লাহ কয় সকল রূহকে প্রশ্ন করলাম, একটা রূহও কোনো জবাব দেয় না। আমার বন্ধু মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার রূহ মুবারক যেহেতু আমি আল্লাহকে আল্লাহ বলে সাক্ষী প্রদান করলো, যারে ও রহমতের ফেরেশতারা আমার নবীর রূহ মুবারককে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলার বাণী প্রচার করার জন্য আমি দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করব। আমার আল্লাহ তাআলা আমার নবীর রূহ মুবারককে এমন ভাবে দুনিয়ার জমিনে প্রত্যাবর্তন করাইলেন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে অদ্যাবধি পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনের মধ্যে পয়দা হয়েছে সকলে যদিও আদম জাদা হয়, কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়ার জমিনের মধ্যে আগমনের পরে একজন একজন করে সন্তান জন্ম দেন নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী মা হাওয়া দুনিয়াতে দুইজন দুইজন করে সন্তান জন্ম দিয়েছেন। দুইজন দুইজন করে সন্তান জন্ম দেওয়ার পরে স্তরে 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 হযরতে আব্দুল মুত্তালিব থেকে, হযরতে আব্দুল্লাহ থেকে, হযরতে মা আমেনার রেহম মুবারক থেকে আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে। মিলাদুন নবীর আলোচনা বাবা আদম থেকে এখন পর্যন্ত করলে অনেক সময়ের প্রয়োজন, যেহেতু মিলাদুন নবীর মাহফিল শুধু ধারাবাহিক আমি আপনাদের কাছে কথাটা বলার জন্য এবং আলোচনার ধারাবাহিকতা রক্ষা করার জন্য বলে যাচ্ছি। আমার নবী দুনিয়াতে আগমন করলেন একদিন দুই দিন করে করে 6 মাসের মাথায় আমার নবীজির আম্মাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কিন্তু আমার নবীজির আম্মাজান বিদায় হওয়ার পরে আমার নবীজিকে নবীজির দাদাজান লালন পালন করলেন। নবীজির দাদাজানের পরে নবীজির চাচা হযরতে আবু তালিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা লালন পালন করলেন। এবার লালন পালন করার পরে আমার নবী রহমাতুল লিল আলামিন নবী একদিন দুই দিন তিন দিন চার দিন করে করে আমার নবীর বয়স যখন মাত্র 33 বছর, কত দুনিয়ার জিন্দিগিতে 33 বছর বয়স, 33 বছর বয়সে আমার আল্লাহ তাআলা আমার নবীকে ইসলামের দাওয়াতটা গোপনে গোপনে দেওয়ার কথা বলতেছেন। আমার নবীও গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতেছেন। মানুষও আমার নবীর কাছ থেকে ইসলামের শিক্ষা নিতেছেন, মুসলমান হইতেছেন, ইসলামের আলো পাইতেছেন। কিন্তু আমার নবীজির বয়স যখন 40 বছর হয়ে যায় আমার আল্লাহ তাআলা আমার নবীজিকে এলান করে দেয়, বন্ধু ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি, আর আপনি গোপনে ইসলামের দাওয়াত দিবেন না, এখন আপনি প্রকাশ্যে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় 2 রাকাত নামাজ আদায় করলেন। বলেন না কয় রাকাত? আমার নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। 2টা রাকাত নামাজ আদায় কইরা আমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করতেছে, এমন টাইমে আমার নবীর উপরে অনেক হামলা আসছে না আসছে? অনেক হামলা আসছে। কিন্তু আমার নবীজির সঙ্গে এমন একজন বীরত্বওয়ালা সাহাবী ছিল যিনার নাম ছিল হযরতে ফারুকে আজম, হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিয়া বলে, ও মক্কা মদিনার ইহুদিরা, ও হেজাজ অঞ্চলের ইহুদিরা, গাজা এলাকার ইহুদিরা, আমার রাহমাতুল লিল আলামিন নবীর সামনে তোমরা কে দাঁড়াইবা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই ধর্মের কথা বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা সত্য ধর্ম, এই ধর্মের উপরে কোনো ধর্ম হইতে পারে না। বলে উমর, অল্প কিছুদিন আগে তুমি মুহাম্মদের ধর্মকে পরিত্যাজ্য ঘোষণা করেছো, আজকে কেন তুমি মুহাম্মদের ধর্মকে গ্রহণ করলা? হযরত ওমর বলে, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাআলা, যখনই মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান মুবারকের মধ্যে আমি শুনতে পাইলাম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের মধ্যে পরিপূর্ণ কোন মানুষ যদি প্রবেশ করে ইন্তেকাল করার পরে আমার আল্লাহ তাআলা জান্নাতের এমন সুশীতল জায়গা রেখেছেন, আরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করে যেই ব্যক্তি আল্লাহ পর্যন্ত যাইতে চায়, খোদার কসম আমি ওমর ঘোষণা করলাম ইন্তেকালের পরে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে ছাড়া জান্নাতে যাবে না। আমি ওমর দুনিয়ার পাগল না, আমি ওমর টাকার পাগল না, আমি ওমর পয়সার পাগল না, আল্লাহর কসম জনে জনে সম্পদের পাগল না, বাহাদুরির পাগল না, আমি ওমর মুহাম্মদুর রাসূলুল্লাহর পাগল হয়েছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর পাগল
পাগল হয়ে কোন মানুষ যদি দুনিয়া থেকে কবরে যায়, আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই জান্নাতের মধ্যে থাকবে আমাদেরকে সেই জান্নাতের মধ্যে রাখবে। আজকে এই কমল মুন্সির হাটের কাঁচা বাজারের ভাইয়েরা এত সুন্দর মিলাদুন নবীর মাহফিল করেছে। আমি জানতে চাই নূর নবী রাহমাতুল লিল আলামিন নবী যদি আজকের মাহফিলের মাধ্যমে খুশি হয়ে যায়, আমরা সবাই ওই নবীর সাথে জান্নাতে থাকবো, এই বিশ্বাস আমাদের সবার আছে না? না তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি মিদানে বাঁচানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় না রে ফুলদানিতে গেথে রেখেছি প্রেমেরই মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার, ও মুসলমানের দল, আমার নবী যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেয়, নবীর সঙ্গে হযরত ওমর আছে না নাই? হযরত আবু বকর আছে না নাই? হযরত ওসমান জি নুরাইন আছে না নাই? হযরত মৌলা আলী আছে না নাই? আমার নবীজির চারজন সর্বশ্রেষ্ঠ সেনাপতি লইয়া আমার নবী যখন সামনের দিকে যায়, ইহুদিরা আমার নবীজির সামনে আসে মারার জন্য, কিন্তু আমার নবীজির সামনে যখন ইহুদিরা চলে আসে, একটা ইহুদিও আমার নবীকে মারে না। ইহুদিরা যখন দলবদ্ধ হয়ে নবীর সামনে আসে নবীকে মারার জন্য, আল্লাহর কসম একটা ইহুদিও আমার নবীকে মারে না। এবার আমার নবীজির সামনে আইসা ইহুদিরা আমার নবীরে ডাক দিয়া কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমরা নিয়ত করে আসি মারার জন্য, কিন্তু আপনার নূরানি চেহারা মোবারক যখন আমাদের চোখের সামনে আসে, আমরা কেমন করে জানি আপনাকে মারার কথা ভুলে যায়। কি জাদু করলা গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, আল্লাহর কসম আমার আল্লাহ তাআলা আমি নবীর চেহারা মোবারকের মধ্যে এমন নূরে মুহাম্মদীর তাজাল্লি দেখাইয়া দিছে, ওই তাজাল্লি দেইখা কোনো মানুষ আমি নবীকে আঘাত করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, হাদিস শরীফের মধ্যে দেখলাম আপনাকে নামাজরত অবস্থায় মারছে। আমার নবী বলে নামাজরত অবস্থায় তারা আমার চেহারা দেখে নাই, নামাজরত অবস্থায় এই জন্য তারা আমাকে আঘাত করেছে। ইয়া রাসূলুল্লাহ, খবর পাইলাম হাদিস শরীফের মধ্যেও দেখলাম যুদ্ধের মধ্যে আপনাকে আঘাত করেছে। আমার নবী বলে তারা আমার পেছন থেকে আঘাত করেছে। নবী আমার ঘোষণা করে, ও দুনিয়ার উম্মতের দলেরা, আমাকে কোনো জায়গার মধ্যে কোনো মানুষ সরাসরি চেহারা মুবারক দেখে আঘাত করে নাই, কারণ তারা আমি নবীর সামনে আসলে আমি নবীর চেহারা মুবারকের মায়ায় পইরা যায়। নবী আমার ঘোষণা করে, উম্মত শুধু আমার চেহারার মায়ায় পড়ে না রে, দুনিয়াতে যদি আমি নবীরে কোনো আলেম ভালোবাসে, কোনো প্রেমিক ভালোবাসে, আমি নবীজি ঘোষণা করলাম রে, আমার আল্লাহ তার চেহারার মধ্যে এমন একটা নূরের তাজাল্লি দিবে, মানুষ তার চেহারা দেখে ইসলামের ছায়াতলে চলে আসবে। নবীজি
কেমনে ইসলামের ছায়া তলে আসবে গো? আমার নবী কয়, আমার কলিজার টুকরা সাহাবী হযরতে কাব বিন জুহাইরের দিকে তাকাও। আমি আপনাদের মাহফিলের স্টেজে ওঠার মাত্র 1 ঘন্টা আগে হযরতে কাব বিন জুহাইরের হাদিসটা কিতাব থেকে পড়লাম। আল খাসাইসুল কুবরার মধ্যে হাদিসটা বর্ণনা। ও বন্ধু, তারিখুদ দামেস্কের মধ্যে 126 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস শরীফটা উল্লেখ করা। হযরতে কাব বিন জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি একদিন মসজিদে নববী থেকে বাইর হইলাম। তখন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়াতে ছিলেন না। আমার নবী রওজা মুবারকের মধ্যে আমি কাব বিন জুহাইর মদিনা শরীফ থেকে বাইর হওয়ার পরে মদিনা শরীফের একটু দূরে আমি দেখলাম একটা খ্রিস্টান পাদ্রী বৈশা বৈশা কান্না করতেছে। কি করে বলেন না, কি করে? ওই পাদ্রী ডাক দিয়া কয়, ও জগৎবাসী রে, আমি দেখলাম একটা খ্রিস্টান পাদ্রী বৈশা বৈশা কান্না করে। আমি খ্রিস্টান পাদ্রীটার সামনে গেলাম, আমি জিজ্ঞাসা করলাম, ও খ্রিস্টান পাদ্রী, তুমি এই জায়গার মধ্যে বসে বসে কান্না করো, মনে বড় কষ্ট। খ্রিস্টান পাদ্রী আমি কাব বিন জুহাইর রে বলে, ও হযরতে কাব বিন জুহাইর, আমি এই জন্য কান্দি না, তুমি মনে করেছো আমি দুনিয়াতে আল্লাহ হে নবীর জামানার পরবর্তী জামানায় আগমন করা কাব বিন জুহাইরের সামনে থাকা খ্রিস্টান পাদ্রী, আমি তোমাকে বলতেছি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তুমি খাবারের জন্য কান্দো না। কি তুমি টেনশন করতেছো সন্তানের জন্য না, তুমি এই জন্য কান্দো না। খ্রিস্টান পাদ্রী বলে, কিরে কাব বিন জুহাইর, তুমি বলতেছো আমি খাবারের জন্য কান্দি না, আমার মনের খবর তো তুমি জানো না। খবর হয়তো তোমার বিশ্বাস হবে, আমার আল্লাহ খবর জানে। কাব বিন জুহাইর বলে, আমার আল্লাহ তাআলা যদি ক্ষমতা দেয়, তোমার মনের খবর আমার নবীও জানে। তোমার আল্লাহ তাআলা যদি ক্ষমতা দেয়, তোমার মনের খবর কোন মুমিন বান্দা বলতে পারে। কাব বিন জুহাইর বলে, খ্রিস্টান পাদ্রী, তুমি যদি আমাকে অনুমতি দাও, আমি তুমি কি জন্য কান্না করো, আমি তোমাকে ওই কান্না করার কারণ বলে দিতে পারবো। খ্রিস্টান পাদ্রী অবাক, আরে কি বলে? কাব বিন জুহাইর নবীর সাহাবী, সে নাকি আমাকে আমার কান্না করার কারণ বলবে? এই কাব বিন জুহাইর, তোমাদের না বিশ্বাস আল্লাহ তাআলা মনের খবর জানে, অন্তরের খবর জানে, তাহলে তুমি কিভাবে বলবা? কাব বিন জুহাইর বলে, আল্লাহর কসম, রাহমাতুল লিল আলামিন নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে রাহমাতুল লিল আলামিন নবীর নেক নজর ফয়জাত আমার অন্তরে, আমার সিনায় এমন ভাবে আসছে, একটা মানুষের চেহারার দিকে তাকায়া তার মনের চিন্তার খবর বলে দেওয়ার ক্ষমতা আল্লাহ রাহমাতুল লিল আলামিন নবীর সদকায় আমাকে দিয়েছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবীর প্রেমের সদকায় আল্লাহ চাইলে সকল ক্ষমতা বান্দাকে দিতে পারে কিনা? পারে। কাব বিন জুহাইর বলে, হে খ্রিস্টান পাদ্রী, তুমি যদি আমাকে বলো, তাহলে তোমার কান্না করার কারণ আমি তোমাকে বলে দিতে পারি। খ্রিস্টান পাদ্রী অবাক হয়ে গেল, কি বলে? তুমি কিভাবে বলবা? হ্যাঁ বলতেছি। আপনারা শুনতে চান? আপনারা চান শুনতে? এখানে যারা আছে মনে হয় না এদের বেশি কষ্ট হচ্ছে আমাদের। আপনারা শুনতে চান তো? ইনশাআল্লাহ। আজকের মাহফিলের যিনি রৌনক প্রধান মেহমানে আলা, যিনি সাতগাছিয়া দরবার শরীফের সাজ্জাদ আনছেন আওলাদে সুলতানপুরি হুজুর আসতেছেন, আসবে না? দোয়া করবে না তাদেরকে নিয়ে? এজন্য আমি আগে আপনাদেরকে নিয়ে একটু দোয়া করে ফেলছি, যেন হুজুর আসে, আমি মুসাফির, আমার দোয়া হয়, হুজুরের দোয়া হয়। এবার দোয়া দুইটা লাগি, যেটা আল্লাহর কাছে কবুল হয়। কি কোন আপনারা? ঠিক আছে না? তো দোয়ার দরকার আছে না? কি কষ্ট দরকার আছে না? নাই? ওই দোয়া আমরা চাই কি চাই না? তাহলে সে কাব বিন জুহাইরের ওই ছোট্ট কথাটা, ওয়াকিয়াটা আমি আপনাদেরকে শোনাতে চাই। রাজি আছেন? তো একটু শোনার আগে একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি পান কোম্পানি সারা, পান কোম্পানির না, মোহাম্মদ পান কোম্পানি রেগুলার সারা, আমি খাই না। जबकि सरकार तशरीफ लाने लगे, सुभान अल्लाह, जबकि सरकार तशरीफ लाने लगे और गिल्मा भी खुशियाँ मनाने लगे, जबकि सरकार तशरीफ लाने लगे और गिल्मा भी
खुशियाँ मनाने लगे। हर तरफ नूर की रोशनी छा गए, हर तरफ नूर की रोशनी छा गए। मुस्तफा मिलेगी जिंदगी मिल गए, ए हलीमा तेरे गादे में आ गए। दुआ हो गए कबूल अल्लाह ही अल्लाह, दुआ हो गए कबूल अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह। ला जश्ने आमदे रसूल अल्लाह ही अल्लाह, बीबी आमिना की फूल अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह बोलो, ला बोलो अल्लाह ही अल्लाह। ला दुआ हो गए कबूल अल्लाह ही अल्लाह, जश्ने आमद ले अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह, अल्लाह ही बोलो। ला जश्ने आमदे रसूल अल्लाह ही अल्लाह, बीबी आमिना की अल्लाह सलातुनिया। अलैकुम सलातुनिया। এবার ওই খ্রিস্টান পাদ্রী কাব বিন জুহাইরকে ডাক দিয়া বলে, নবীর সাহাবী আপনি বললেন আমার কান্না করার কারণ বলে দিবেন, আপনার মনে না বিশ্বাস আল্লাহ ছাড়া কেউ মনের কথা বলতে পারে না। কাব বিন জুহাইর ডাক দিয়া কয়, খ্রিস্টান পাদ্রী গো, রাহমাতুল লিল আলামিন নবীর নেক নজর লাগলে মুমিন বান্দাও মনের খবর বলতে পারে। এবার কাব বিন জুহাইর কয়, খ্রিস্টান তুমি কি তাওরাত কিতাব পড়েছো? যে তাওরাত কিতাব লিখেছেন হযরত, যে তাওরাত কিতাব নাযিল হয়েছে হযরতে মূসা পয়গম্বরের উপর। ওই খ্রিস্টান ডাক দিয়া কয়, নাম হ্যাঁ আমি অবশ্যই ওই তাওরাত কিতাব পড়েছি। ও খ্রিস্টান পাদ্রী গো, তুমি তাওরাত কিতাবের মধ্যে পড়েছো আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে এমন কিছু উম্মত প্রেরণ করবে যেই উম্মতেরা দুনিয়ার জমিনের মধ্যে সূর্য দেখে তাদের নামাজের সময় নির্ধারণ করবে। আবারও মনোযোগ দেন, হযরত কাব বিন জুহাইর ঘোষণা করতেছে, খ্রিস্টান পাদ্রী তুমি তাওরাত কিতাবের মধ্যে এমন একজন উম্মতের কথা শুনেছো, এমন একদল উম্মতের কথা শুনেছো যেই উম্মত সূর্যের আলো দেখে দেখে নামাজের ওয়াক্ত নির্ধারণ করবে। বলে হ্যাঁ তুমি এমন একজন উম্মতের কথা শুনেছো, এমন একদল উম্মতের কথা তাওরাত কিতাবে পড়েছো যেই উম্মত দুনিয়ার জমিনে থাইকা উম্মতে মুহাম্মদী গুলা দুনিয়াতে বড় কষ্ট করবে কিন্তু তারা কোনোদিন ঈমান বিক্রি করবে না। হে খ্রিস্টান পাদ্রী তুমি তাওরাত কিতাবের মধ্যে ওই উম্মতের কথা শুনেছো সেই উম্মত দাজ্জালের সামনে পড়বে কিন্তু দাজ্জালের কাছে ঈমান দিবে না। যেই দাজ্জাল দুই হাতের মধ্যে এক হাতে জান্নাত রাখবে আর এক হাতে জাহান্নাম রাখবে, বলবে তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও? আল্লাহর কসম ওই উম্মত কোনোদিন ওই জান্নাতটা পয়সা নিবে না, ওই উম্মত রাহমাতুল লিল আলামিন নবীর আশা করবে। খ্রিস্টান পাদ্রী বলে, কি বলে? কাব বিন জুহাইরের মতো সাহাবী, এটা নবীর একজন সাহাবী, তুমি কেমনে আমার মনের খবর বলতে পারলা, আমার কান্না করার কারণ বলতে পারলা? কাব বিন জুহাইর ডাক দিয়া কয়, ও খ্রিস্টান পাদ্রী গো, তুমি এই খবরটা শুইনা মনে মনে চিন্তা করলা ওই উম্মত আবার কারা যারা জান্নাত সামনে পায়া জান্নাত নিবে না? ওই উম্মত আবার কারা যারা সূর্য দেইকা দেইকা নামাজ পড়বে? ওই উম্মত কারা যারা দুনিয়াতে দাজ্জালের সঙ্গে যুদ্ধ করবে? উনি ডাক দিয়া কই, ওই উম্মত আর কেউ না রে, ওই উম্মত হইল আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মত। খ্রিস্টান পাদ্রী বলে, আমি কি ওই নবীর উম্মত হইতে পারবো? পাদ্রীর এই জবাব শুনে কাব বিন জুহাইর বলে, তোমার কান্না করার কারণ শেষ হয় নাই কি? হ্যাঁ,
তোমার কান্না করার কারণ শেষ হয় নাই। বলে কি বলো? বলে হ্যাঁ। হে খ্রিস্টান পাদ্রী, তুমি আরো একটা কারণে কান্না করেছো। বলে কি? তুমি কি তাওরাত কিতাবের মধ্যে পড়েছো? বলে কি পড়ব? দুনিয়াতে আখিরি জামানার মধ্যে এমন কিছু উম্মত আসবে যেই নবীর উম্মতের কারণে তোমার মুসা নবীকে আল্লাহ বানাইছেন। জি, যেই নবীর উম্মত দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকা অবস্থায় ওই মুসা নবীকে স্মরণ করবে, কিন্তু ওই মুসা নবীকে 1000 বার স্মরণ করলে আল্লাহ যেই সওয়াব উম্মতের আমল নামায় দিবে, মুসা নবীকে আল্লাহ যেই নবীর কারণে বানাইছেন ওই নবীর নাম মুবারক একবার জবানে নিলে আল্লাহ তাআলা সমস্ত নবীগণের নাম জবানে নেওয়ার সওয়াব দান করবে। পাদ্রী বলে আমি তো এটাই চিন্তা করতেছি। পাদ্রী কি বলে? আমি এটাই চিন্তা করতেছি। হযরত কাব বিন যুহাইর বলে, জগতের মানুষ শোনো রে, আমি যখন খ্রিস্টান পাদ্রীকে এই কথা বললাম, খ্রিস্টান পাদ্রী অবাক হয়ে গেল। খ্রিস্টান পাদ্রী আমাকে আবার জবাব দেয়, আমি ওই নবীর উম্মত হতে চাই। এবার হযরতে কাব বিন যুহাইর বলে, ওগো খ্রিস্টান পাদ্রী, তোমার কান্না করার কারণ এখনো শেষ হয় নাই। বলে কি বলো? হা হা হা, এখনো তোমার কান্না করার কারণ শেষ হয় নাই। খ্রিস্টান পাদ্রী বলে কি বলো? বলে হ্যাঁ শোনো, তুমি আরো একটা কারণে কান্না করেছো। ওই কারণ অন্য কোনো কারণ না। আমি কাব বিন যুহাইর ঘোষণা করলাম, রাহমাতুল লিল আলামিন নবীকে তুমি পাদ্রী যদি তোমার চোখ দ্বারা দেখতে পাইতা, তোমার কলিজা শীতল হইতো, তোমার অন্তর শীতল হইতো। হে খ্রিস্টান পাদ্রী, তুমি কি ওই রহমতের নবীকে দেখার জন্য কান্না করতেছো? খ্রিস্টান পাদ্রী বলে হ্যাঁ অবশ্যই, আমি ওই নবীকে দেখার জন্য কান্না করি। কাব বিন যুহাইর বলে, ওয়াল্লাহি বিল্লাহি তাআলা, আল্লাহর কসম করে বলি, তুমি যদি এই মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কালিমা শরীফ তুমি তোমার জবান দ্বারা পড়ো, আল্লাহর কসম ও খ্রিস্টান পাদ্রী, তুমি ওই নবীকে দেখতে পাইবা। এটা প্রমাণ করে তারিখুদ দামেস্কের মধ্যে হযরতে কাব বিন যুহাইরের হাদিস থেকে বর্ণনা করতেছে। তারিখুদ দামেস্কের লেখক উনি বলতেছে, কাব বিন যুহাইরের জবানের সাথে জবান মিলায়া ওই কাফেরটা, ওই পাদ্রীটা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। গ্রহণ করার সাথে সাথে ওই পাদ্রীটা মাথাটা ঘুরান দিয়ে কাব বিন যুহাইরের সামনে পড়ে গেছে। কাব বিন যুহাইরের সামনে পইরা হঠাৎ করে মুস্কি মুস্কি ঘুমের মধ্যে ওই খ্রিস্টান পাদ্রীটা হাসতেছে। কাব বিন যুহাইর বলে, এ খ্রিস্টান পাদ্রী, এখন তো তোমার হাসার কোনো কথা না, এখন কেন হাসতেছ? খ্রিস্টান পাদ্রীটা মুসলমান হওয়ার পরে, কালিমা পড়ার পরে উনি যখন বেহুশ হয়ে গেলেন, কাব বিন যুহাইরকে বেহুশ থেকে ওইটা জবাব দেয়, হে নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে কাব বিন যুহাইর, আল্লাহর কসম, আমি যখন মাথা ঘুরান দিয়ে তোমার কদমের সামনে পড়ে গেলাম, আমি দেখলাম আমার সামনে রাহমাতুল লিল আলামিন নবী সশরীরে হাজির হয়ে গেছে। আপনারা বলেন, একজন খ্রিস্টান পাদ্রী যদি কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে রাহমাতুল লিল আলামিন নবীকে দেখার জন্য খ্রিস্টান থাকা অবস্থায় কাকুতি মিনতি করে, আজকে এই কমল মুন্সির হাটের কাঁচা বাজারের রেল স্টেশন সংলগ্ন ময়দান থেকে আমরা যদি এই পটিয়ার আশেকে রাসূলরা মিলাদুন নবীর মাহফিলে বসে নবী দেখার এরাদা করি, মরণের আগে নবীজি একবার আমাদেরকে দেখা দিতে পারে কি পারেন? বলেন না, পারে কি পারেন না? আরো জোরে বলেন না, পারে কি? আশেক বলতেছে, দেখা দাও রাসূলুল্লাহ, ডাকে আশেক তোমার, দেখা দাও রাসূল, ডাকে আশেক তোমার, আমি ডেকে ডেকে হই গো সারা, কি উপায় হবে আমার, আমি কেঁদে কেঁদে হই গো সারা।
ডেকে নাও রওজা তোমার, দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছো নিজুম নিরালায়। বলেন না, দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছো নিজুম নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ ডাকে হাসে কো তোমার, সারা দাও রাসূলুল্লাহ ডাকে আসে কো তুম। নবীর উম্মতের দল মাঝে মাঝে একা একা বসে বসে চিন্তা করি, কত ইহুদিরা মদিনা শরীফে রাহমাতুল লিল আলামিন নবীরে দেখছে, খ্রিস্টান হইয়া মুসলমান হওয়ার সাথে সাথে আমার নবীদিকে দেখছে। গত মাসের 24 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ মদিনা শরীফের মসজিদে নববীর মধ্যে নবীজির রওজা মুবারককে সামনে রেখে রেখে আদায় করেছি। নামাজের পরবর্তী সময়ে নবীজির রওজা মুবারকের মসজিদে নববী থেকে বের হয়ে বাবু সালাম দিয়ে আল্লাহর হাবিবের রওজা মুবারকের দিকে যখন ঢুকতাম, নবীজির রওজা মুবারককে যখন সালাম দিতাম, আমি শুধু রাহমাতুল লিল আলামিন নবীর রওজা মুবারকের দিকে তাকিয়ে তাকিয়ে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার এই গোলামের, আপনার এই আশিকের জীবনে একটা আশা ছিল, মরণের আগে যেন আপনি নবীর রওজা মুবারক দেখে মরি। ইয়া রাসূলুল্লাহ, এই ছোট্ট বয়সে আমি পাগলাটারে আপনার রওজা মুবারকে আপনি নিয়ে আসছেন। নবীজি গো, যখনই আপনি নবীর রওজা মুবারকের সামনে আসি, নবীজির রওজা মুবারকের সোনালী জালি মুবারক গুলার দিকে তাকাইলে একটা গোল ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গা দিয়া নবীর রওজা মুবারকের উপরে গিলাফ গুলা দেখা যায়। আমি ওই গিলাফ গুলার দিকে তাকিয়ে তাকিয়ে মুখে চুমা খেয়ে খেয়ে বুকে লাগাইতাম। আমি চিন্তা করতাম, নবীজি এতদিন আপনি নবীর রওজা মুবারক দেখার জন্য আমার মনে বড় আশা ছিল। ও মায়ার নবী গো, ও দয়ার নবী, আপনার পাশে আপনি আপনার আবু বকর সিদ্দিককে নিয়ে ঘুমায় আছেন, আপনার পাশে আপনি হযরত ওমর ইবনে খাত্তাবকে নিয়ে ঘুমায় আছেন। নবীজি গো, একটাবার কি আশিকরে আপনি মরণের আগে দেখা দিবেন না? আমি শুধু চিন্তা করতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে বারবার দেখতে চাই। ও নবীর উম্মতের দল নবীর রওজা মুবারকের সামনে দিয়া সামনের দিকে যখন হাঁটতে যায়, বের হওয়ার সময় আমি তাকে দেখি নবীর রওজা মুবারকের সামনে দিয়ে যত আশিকেরা হেঁটে হেঁটে যায়, মুখে কথা বলতেছে, মুস্কি হাসতেছে, কেউ জোরে জোরে হাসতেছে, কিন্তু আমি তাকে দেখি তাদের চোখগুলা বেয়া বেয়া পানি পড়তেছে, অনেকের চোখগুলা লাল হয়ে আছে। আমি চিন্তা করলাম, কেন জানি তারা কান্দে। হঠাৎ করে মনে হইল, আমার একজন উস্তাদ আছে মাওলানা শহীদুল্লাহ হুজুর, হজের মুআল্লিম, উনি আমাকে বলছে, শামীম, যেদিন তুমি মদিনা শরীফ যাইবা, নবীজির বাবু সালাম দিয়া রওজা মুবারকের দিকে যখন ঢুকবা, দেখবা নিজেও জানো না মনের অজান্তে চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়ে। আল্লাহর কসম, মানুষের চোখগুলার দিকে চাইতেছি, মনে মনে আর এই চিন্তা করতেছি, আর নবীর রওজা মুবারকে আমি সালাম দিতেছি। তাদের চোখের দিকে তাকায়া আমি যখন আমার ডান হাতের দুইটা আঙ্গুল আমি আমার চোখে লাগাইলাম, আমি দেখলাম আমার চোখের মধ্যেও পানি। আমি চিন্তা করলাম, আমি নিজেও তো জানি না কখন জানি চোখ দিয়া পানি পড়ে গেছে। নবীর উম্মত
সম্পদ, টাকা কামাই করবা, বাড়ি বানাইবা, টাকা কামাই করবা, দামি গাড়ি কিনবা, টাকা কামাই করবা, ব্যবসা প্রতিষ্ঠান বাড়াইবা। আল্লাহর কসম, যেই নবীর কারণে আল্লাহ তাআলা জগৎ সংসার বানাইছে, টাকা পয়সা একদিকে রাখবা, রাইখা সন্তান সন্ততি পরিবার একদিকে রাইখা কিছু টাকা আলাদা কইরা এরাদা করো আজকের মাহফিল থেকে মরণের আগে আল্লাহ তাআলা যেন একবার মদিনা শরীফ নিয়ে যায়। মনের আবেগ শেষ করতে পারবা না, মনের আবেগ শেষ করতে পারবা না। অনেকে চিন্তা করে, হুজুর আমি কেমনে মনের আবেগ শেষ করব, মদিনা শরীফ কেমনে যাইব? আরে ওই মদিনা শরীফের মধ্যে এমন বরকত, এমন বরকত, এমন বরকত, রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করেছে কিয়ামতের আগে দক্ষিণ পূর্ব দিক থেকে এমন কিছু খাটো খাটো লোক আগমন করবে, যারা যায় বাইতুল্লাহ শরীফ ভাঙবে, কাবা শরীফ ভাঙার জন্য চেষ্টা করবে। কিন্তু মদিনা শরীফ এমন পবিত্র জায়গা, ওই মদিনাতে মহামারীর মতো কোন রোগ আগমন করতে পারবে না। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি রওজা মুবারক থেকে কত আশিকদেরকে ডাক দেয়। আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, মদিনা শরীফ থেকে 31 তারিখ যখন জুলহুলাইফা মসজিদ থেকে যখন ইহরাম বাইন্দা মক্কায় গেছি, প্রথম মক্কা শরীফে তাওয়াফটা শেষ কইরা হাজরে আসওয়াদে চুমা দিয়া সাফা মারওয়া সাই কইরা মক্কার গিলাফের রুকনে ইয়ামিনের সামনে যাইয়া চাদরটার মধ্যে ধইরা বলছি, আল্লাহ আপনার কাবা ঘরের চাদর ধইরা দোয়া করি, বাংলাদেশে আপনার কত পাগল বইসা রইছে, নবীর কত প্রেমিক বইসা রইছে, আল্লাহ আপনার যেই পাগলরা মক্কা দেখার জন্য পাগল, মদিনা দেখার জন্য পাগল, আল্লাহ আপনার পাগলদেরকে আপনার ঘরটা দেখার জন্য নিয়ে আসেন, নবীর রওজা দেখার জন্য নিয়ে আসেন। আমার একটা বিশ্বাস, এরা মক্কা দেখলে, মদিনা দেখলে এদের অন্তরের আবেগ ধরে রাখতে পারবে না। ও আশিক রাসূল, টাকা দিয়া কি করবা, পয়সা দিয়া কি করবা? টাকা পয়সা ধন সম্পত্তি দুনিয়ার মুসি কামাই করে, মেতর কামাই করে, তাদেরও টাকা পয়সা আছে। তোমরা যারা টাকা পয়সা ইনকাম করো, এরাদা করো আল্লাহ যেন মদিনা শরীফে যাওয়ার আগে এরা আমাদেরকে মরণের কাফন না পরায়, আল্লাহ যেন শরীরে ইহরামের কাপড় লাগানোর আগে কাফনের কাপড় না পরায়, আল্লাহ যেন এই দোয়াটা কবুল করে। জোরে পড়েন আমিন। জিন্দাবাদ, জোরে বলেন মারহাবা। আমি দোয়া করেছি কাবা শরীফের গিলাফ ধরে, আল্লাহ আপনার হাবিবের অনেক গোলাম আছে যারা মদিনা আসার জন্য পাগল। আপনারা অবাক হবেন, আমি মাঝে মাঝে চট্টগ্রাম শহরে পাহাড়তলী এলাকায় যখন মাহফিল করি, এক অন্ধ লোক, অন্ধ, সে আমার কাছে একদিন এসে হাত বাড়াইছে, হুজুর আরো কিছু দনা, চট্টগ্রামের ভাষায় বলতেছে। আমি বলি, তুমি টাকা দিয়ে কি করবা? তুমি তো প্রত্যেকদিন ভিক্ষা করো, তোমার কামাই ভালো। আমি মাঝে মাঝে এমন ফকির যারা এদের সাথে সামনে পাইলে আমি দুষ্টামি করি, কথা বলি, বইলে আর পরে দিই। আমি বললাম, তুমি টাকা দিয়ে কি করবা? এ বলতেছে, হুজুর টাকা দিয়ে কি করবো? হুজুর টাকা তো কত মানুষ কামাই করে, হুজুর আমি মদিনা যাবো। এই কি পাগল? আমি বললাম, তো তোমার তো শখ নাই, তুমি মদিনা যাই কি করবা? হুজুর আমি হাসান রেজার মুখে শুনছি অনেক পাগল নাকি মদিনায় গেলে, মদিনার রোজার সামনে গেলে চোখ খুলি যায়। আমি এই জন্য টাকা জমাইতেছি, আমি মদিনা যাবো, আল্লাহ যেন চোখ খুলি দেয়। আমি কি, এটা কি পাগল, এটা কি পাগল? তো এই জন্য আপনারা যারা কক্সবাজার যান বা ঘুরার জন্য টাকা পয়সা ব্যয় করেন না, বাদ দেন এগুলা ভাই। এগুলা আপনার দুনিয়ার একবারে বেশি শৌখিনতা। আপনি এগুলা বাদ দিয়ে মাত্র 1,30,000 টাকা বা 40,000 টাকা, বেশি লাগবে না, জোগাড় করেন, উমরাহের নিয়ত হলো গমন করেন, রাসূল পাকের রওজার সামনে যান, দেখবেন আবেগ কি জিনিস বুঝবেন। নবীজি রওজা মুবারক দেখার জন্য যান, মজা কি জিনিস বুঝবেন। মিলাদুন নবী করছেন না, ওইখানটা দেখে আসার পর আবেগ বেড়ে যাবে। এখন একটা গরু জবাই করছেন না, 10টা গরু জবাই করবেন। কেন চিন্তা করবেন জানেন? রাহমাতুল লিল আলামিন নবী উম্মতরে পাগল বানিয়ে যে এখানে শুয়ে আছে, তো ওই নবীর পাগল হয়ে টাকা দিয়ে কি করব? ওই নবীকে যদি না পাই, মিলাদুন নবী সাজাইছি একটাই কারণ, ওই নবীকে মরার আগে একবারে চামড়ার চোখে দেখতে চাই। কথা বলেন ঠিক কি না? আন্নচোদ্দাই মাহফিল করে কোনো লাভ নাই। মাহফিলের মুনাজাতে কান্না করবেন, কান্না না আসলে কান্নার কথা কয় না কেন? অনেক টাকাওয়ালা এখন ফলান দিতে না, অনেক পয়সাওয়ালা এখন ফলান দিতে, কিছু করতে পারে নাই, তো এ টাকা দিয়ে কি হবে? আল্লাহ বুঝার তৌফিক দান করুক আমাদের। কি আরেকটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই, মনোযোগ দিবেন।
হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ বর্ণনা এ ছেলে ওই কই যাও আর আকা মইলে যাওয়ার দরকার নাই। আলহামদুলিল্লাহ আপনারা যেভাবে কষ্ট করে দাঁড়িয়ে আছেন আমার কাছে বেশি কষ্ট লাগতেছে। বলে হুজুর কেন? কারণ আপনারা তো কষ্ট করে নবীর মাহফিল শুনতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার কাছে বেশি ভালো লাগতেছে। আর এখানে মানুষ আবার কাহিনী আছে তো, এখানে তো আওলাদ সুলতানপুরি, এখানে নিলাম মন প্রাণ তোমায় না দেখিলে বাঁচে না পরাণ, তোমায় না দেখিলে। এখন জোরে জোরে কয় সুবহানাল্লাহর বেলায় নাই জোরে। ওরে কি পাগল বা নাইলা রে মুর্শিদ কি পা নাই সিদি কাইরা নীলা মন প্রাণ, হায়রে কাইরা নীলা মন প্রাণ, তোমায় না দেখিলে বাঁচে না পরাণ। হায়রে ও মুর্শিদ সুলতানপুরি জানে তোমায় না দেখিলে। আরে যেই দিন তোমার নামটি শুনিলাম সেদিন তোমার নামের মালা গলাতে পরলাম। সুলতানপুরি গো ওরে যেই দিন তোমার নামটি শুনিলাম সেদিনই তোমার নামের মালা গলাতে পরলাম। ওরে দেখা দিয়া ধন্য কর, দেখা দিয়া ধন্য কর জ্বালা অবসান, তোমায় না দেখিলে বাঁচে না পরাণ। হায়রে ও মুর্শিদ সুলতানপুরি বাবা জান তোমায় না দেখিলে আরে তোমার নামের আশিক গো যারা ইমানেরও সাদের মজা পাইল গো তাহারা। সুলতানপুরি গো তোমার নামের আশিক গো যারা, তোমার নামের আশিক গো যারা, তোমার নামের ইমানেরও সাদের মালা পরিল তারা। হায়রে দিদার দিয়া ধন্য কর, দিদার দিয়া ধন্য কর, কর জ্বালা অবসান, তোমায় না দেখিলে বাঁচে না পরাণ। বলেন মুর্শিদ সুলতানপুরি বাবা জানে তোমায় না দেখিলে বাঁচে না পরাণ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া ওলি আল্লাহ। এ বন্ধুরে নবীর উম্মতের দল সুলতানপুরি দরবার ছাড়াও অনেক আশিক রাসূল অনেক দরবারের বায়াত আছে। আমি সুলতানপুরীর নাম নিয়েছি, তুমি ওই জায়গায় তুমি তোমার মুর্শিদের নামটা বসায়া অন্তরে অন্তরে চিন্তা করো, মুর্শিদের সুরতে রাহমাতুল লিল আলামিন নবীরে দেখতে পাইবা। বন্ধুরে নবীর উম্মতের দল যেই কথাটা বলতেছিলাম ওই হাদিস শরীফের দিকে যাই। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আমি মসজিদে নববীর মধ্যে রিয়াজুল জান্নার মধ্যে বসা। কোথায় বসা? মদিনা শরীফের রওজা মুবারক, পাশে রিয়াজুল জান্নাহ, পাশে নবীজির মিম্বর। এই মিম্বর এবং নবীজির রওজা মুবারক এর মাঝখানে তিনটা গাছ। কয়টা? কন্যা কয়টা? উস্তুনে আহাদা, উস্তুনে আয়েশা, উস্তুনে হান্নানা। এখন আর গাছ নাই। তুর্কিরা যখন শাসন করছে সৌদি আরব তখন এই তিনটা গাছের সাইড দিয়ে বড় বড় মোটা মোটা ফিলার করে ফেলছে। যারা মদিনায় রিয়াজুল জান্নায় নামাজ পড়েছেন আপনারা দেখছেন মোটা মোটা তিনটা ফিলার নবীজির রওজা মুবারক থেকে নবীজির মিম্বর পর্যন্ত এই তিনটা জায়গা। আল্লাহর রহমতে এই রিয়াজুল জান্নায় ঢুকতে এখন নুসুক একটা সফটওয়্যারের মাধ্যমে ঢুকে নামাজ পড়া লাগে। আমি রিয়াজুল জান্নায় ঢুকে প্রথম এক জায়গায় 4 রাকাত নামাজ পড়ছি।
এরপরে বৈশা 2 রাকাত 4 রাকাত পড়ছি, পরে দেখলাম ডাক দিতেছে, মানে তাড়াতাড়ি এখানে পড়া যাবে না, ইয়াল্লাহ হাজ্জি গিদ্দাম গিদ্দাম গিদ্দাম, তাড়াতাড়ি যাও, বেশিক্ষণ লেট করা যাবে না, আরো মানুষ অপেক্ষা করতেছে। আমি এখান থেকে লাইরে আইসা আরেক জায়গায় আবার পড়লাম 2 রাকাত, বৈশা পড়লাম 2 রাকাত। চিন্তা করলাম রিয়াজুল জান্নাহ, যে জায়গায় আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বলছে জান্নাতের যেই দাম এই জায়গারই দাম, জোরে নাই? এই জায়গায় যদি আর 2 রাকাত নামাজ বেশি করে পড়তে পারি কলিজা ঠান্ডা হবে, ঠিক না? আমি চিন্তা করলাম কি করা যায়। এখন যখন খাদেমরা মোতোয়ারা বলতেছি আল্লাহ হাজ্জি গিদ্দাম, এখান থেকে যাও, তাড়াতাড়ি যাও, আমি চিন্তা করলাম না, এদেরকে একটু ফাঁকি দেওয়া দরকার। রিয়াজুল জান্নাহ থেকে একটু আসছি, সামনের দিকে আইসা নবীজি যে মিম্বর আছে, নবী খুতবা দিতেন, মিম্বরে সিফাই ঢুকে গেছি, মানে যে মিম্বরে দাঁড়িয়ে নবীজি খুতবা দিতেন, ঢুকে এখানে আল্লাহু আকবার। আমার সঙ্গে আমার এক বাবা ছিলেন লন্ডনে, ম্যানচেস্টারে থাকে, উনি আমাকে ছেলে ডাকছেন। তা আমি এখান দিয়ে নামাজ পড়তেছি আর উনি ওই মোতোয়ার সাথে কথা বলতেছে, মানে ওনার কথা হলে আমি কথা বলি, সে 2 রাকাত নামাজ বেশি করে পড়ে। এই নবীজির রওজা মুবারক থেকে নবীজির মিম্বর পর্যন্ত তিনটা পিলার, কয়টা? 3টা কাজ, উস্তুনে আহাদা, উস্তুনে আয়েশা, উস্তুনে হান্নানা। উস্তুনে আহাদাতে দূর থেকে কোনো মানুষ আসলে নবীজি এখানে বসে কথা বলতেন, উস্তুনে আয়েশাতে নবীজির নাতিদেরকে নিয়ে খেলাধুলা করতেন, আর উস্তুনে হান্নানা যেটাতে ধরে আমার নবীজি খুতবা দিতেন। নবীজি দুনিয়া থেকে রওজা মুবারকে যাওয়ার পর সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে খুতবা দিতেছেন, কিন্তু হঠাৎ করে খুতবার টাইমে দেখে কান্নার আওয়াজ শোনা যায়। আবার নবীজি দুনিয়াতে ছিলেন যখন মসজিদে নববী তৈরি হয়ে গেছে, তৈরি হওয়ার পর রাহমাতুল্লিল আলামিন নবী মিম্বরে দাঁড়ায় খুতবা দেন, এমন টাইমে নবীজি খুতবারত অবস্থায় শুনতেছেন, কান্নার আওয়াজ শোনা যায়। ডাইনেও দেখে, বামেও দেখে, সামনেও দেখে, কেউ কান্না করে না। আল্লাহর হাবিব তাকে দেখতেছেন, গাছ থেকে উস্তুনে হান্নানা থেকে কান্নার আওয়াজ। গাছকে প্রশ্ন করে, গাছ কান্দো কেন? গাছ উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আমি মরা গাছকে ধরে ধরে আপনি খুতবা দিয়েছেন, আমার তো শান্তি লাগছে, আজকে তো আপনি এমনি খুতবা দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে খুব কষ্ট লাগতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম বলে আমরা তাকে দেখলাম রাহমাতুল্লিল আলামিন নবীর সাথে একটা গাছ কথা বলতেছে। এটা কোন নবী? আমরা তো ওই নবীর মিলাদুন নবী পালন করতেছি, সুবহানাল্লাহ বলেন না? তো ওই নবীর হাদিস, এই নবীজির উস্তুনে হান্নানা, উস্তুনে আয়েশা, উস্তুনে আহাদা, এই 3টার বরাবর মাঝখানে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম নবীজি এভাবে দাঁড়াইলেন, দাঁড়ায় নবীজির সামনে, আপনারা শুনতেছেন তো? নবীজির সামনে যে মিম্বর, নবীজি প্রথম মিম্বরে ডান পা মুবারক রাখলেন, নবীজি ডান পা মুবারক রাইখা নবীজি বললেন আমিন। আমিন জোরে পড়েন না, আমিন পড়েন না, জোরে আমিন, আমিন জোরে পড়েন না, আমিন। নবীজি কয়বার বললেন? একবার। কয়বার বললেন? হযরত আনাস বলতেছে, আমি একবার পড়া শুই না, দেখলাম নবীজি চুপ রইলেন। আরেকবার নবীজির ডান কদম মুবারক দ্বিতীয় মিম্বরে উঠাইলেন, নবীজি আবার বললেন আমিন, আমিন। আমি দেখলাম নবীজি আবার নবীজির ডান পা মুবারক রাখলেন। আনাস ইবনে মালিক বলেন, আমি দেখলাম নবীজি আবার পড়ছেন আমিন, আমিন। আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক বলেন, আমি দেখলাম চতুর্থবার আমার নবীজির পা মুবারক ঘুরাইলেন, পালন করেন নাই। হযরত আনাস ইবনে মালিক বলে, আমি আমার নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বান সুবহানাল্লাহ, আগে কাদেরকে নবীর কদমে দিছে? মা বাপরে, বলেন না কাদেরকে? অনেকে আপনাকে প্রশ্ন করবে, হুজুর বর্তমান জামানায় যে ফির ধরে, সাহাবীরা কারে ফির মানছে? এই যে দলিল, সাহাবীরা আমার নবীরে, নবীর সাথে বড় ফির আছে? নবীর সাথে বড় ফির আছে? কেউ নাই পৃথিবীতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবীরা আপনি নবীরে মানছে, এ সুন্নি মুসলমানেরা ফির ধরছেন তো ধরছেন, আম্মা আব্বারে ফিরের কদমে কোরবান করেন। বলে হুজুর কেন? মা বাবার কি খেদমত লাগবে না? লাগবে। আম্মা আব্বার খেদমত করে এই পীরের খেদমত, আম্মা আব্বার খেদমত করে এই পীরের আদেশ মানবেন। তবে সাবধান সাবধান, এই পীরদেরকে অবহেলা করবেন না। তবে ফিরটা কিন্তু বাচ্চা ধরবেন, ফিরের মধ্যে বেদাল থাকা যাবে না। মুসলমান ও নবীর উম্মতের দলেরা, হযরত আনাস ইবনে মালিক বলে, আল্লাহর হাবিবের কদম মুবারকে মা বাপরে বিলিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার মা বাবা আপনি নবীর কদমে কোরবান। নবী গো, আপনি নবী বলেন না, আপনারা তো দেখলাম প্রথম মিম্বরে দাঁড়ায় আপনি আমিন বললেন, দ্বিতীয়বার ওইটা আমিন বললেন, তৃতীয়বার ওইটা আমিন বললেন। নবী গো, 3বার আমিন বলার কারণ কি?
আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। তিনবার আমিন বলার কারণ কি? আমার দয়াল নবী মুস্কি মুস্কি হাসে, আবার চোখ মুবারকের পানিগুলা টপ টপ করে ছাইরা দেয়। সাহাবাই কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি নবী মুস্কি হাসেন, আবার চোখ মুবারকের পানিগুলা ছাইরা দেন। আমার নবীজি বলতেছে, সাহাবীরা রে, ও আমি নবীর কলিজার টুকরা সাহাবীরা শোনো, আমি নবী কেন মুস্কি মুস্কি হাসি জানোনি? আমি নবী কেন মুস্কি মুস্কি হাসি আর কান্না করে? আমার আল্লাহ তাআলা প্যারা হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী বলতেছে, আমি যখন মসজিদে নববীর মিম্বরের মধ্যে আমি নবীর প্রথম কদম মোবারক রাখলাম, রাখার সাথে সাথে আমি দয়াল নবীজির সামনে আল্লাহর পাক রব্বুল আলামিনের ফেরেশতা যিনি মুআল্লিমুল মালায়েকা জিবরাইল আমি নবীর সামনে হাজির হয়ে গেছে। নবী আমার ডাক দিয়া বলে, আনাসো। জিবরাইল আইসা আমি নবীর কাছে খবর দিছে, জি খবর দিছে, কেউ যদি আমি নবীরে তার চোখ মোবারক দিয়া দেখলো কিন্তু ঈমান আনলো না, কেউ যদি আমি নবীরে তার চোখ দিয়া দেখলো কিন্তু ঈমান আনলো না, ওই ব্যক্তি হতভাগা। আমি নবী বললাম আমিন, মানে আল্লাহ যেন কবুল করে। এক নাম্বার। আমি নবী দ্বিতীয়বার আমার কদম মুবারক রাখলাম মিম্বরের মধ্যে, রাখার পরে আমার সামনে জিবরাইল বলতেছে, যেই ব্যক্তি তার আম্মা আব্বারে দুনিয়াতে জীবিত পাইল কিন্তু জান্নাত কিনতে পারলো না, জান্নাত আদায় করে নিতে পারলো না তাদের সেবার মাধ্যমে, ওই ব্যক্তি জাহান্নামী। আমি নবী বললাম আমিন। ইয়া রাসূলুল্লাহ, তৃতীয়বার কেন আমিন বললেন? আমার নবী বলেন, জিবরাইল আমি নবীরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার এমন অনেক উম্মত যারা দুনিয়াতে যাদের সামনে আপনি নবীর নাম মুবারক উচ্চারণ হইল, তারা আপনি নবীর উপরে দুরূদ শরীফ পড়ল না, জি দুরূদ শরীফ পড়ল না, সেই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা জাহান্নামী বলছে। নবী কয় আমিন। হে আমার চট্টগ্রামের পটিয়ার বাবারা, সারা বাংলাদেশে নবীর বারে রবিউল আউয়ালে মিলাদুন নবীর জুলুস হইছে। জুলুসের মধ্যে আশিকে রাসূলরা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলছে, বলছেন সারা পৃথিবীতে সারা বাংলাদেশের মধ্যে জশ্নে জুলুস হইছে। নবীর আশিকে রাসূলরা জুলুসের মধ্যে আল্লাহর নবীকে সরকার কিয়ামত মারহাবা বলছে, হুজুর কিয়ামত মারহাবা বলছে। নবীর আশিকেরা নবীরে সালাম দিছে, গান বাজনা করে নাই, ডিজে পার্টির কনসার্ট করে নাই, নবীর দুরূদ শরীফ আদায় করছে। কিছু কুলাঙ্গার দেখা গেছে যারা মিলাদুন নবীর জুলুসে হামলা কইরা ওই আশিকদের উপর আঘাত করছে। আল্লাহর কসম, ওই আশিকদের উপর আঘাত কইরা ওই কুলাঙ্গাররা নবীর দুরূদের বিরোধিতার বহিঃপ্রকাশ করছে। আমি ডাইরেক্টলি কারোর বিরোধিতা করি না, কারণ নাম ধরেও বলি না। এই সোনার বাংলাদেশটা মুসলমান যারা, তাদের মাঝে কোনো বৈষম্য নাই, আছে আছে, তবে যারা ইমানদার তাদের কাছে বৈষম্য আছে। বলে হুজুর কেমনে? ইমানদারের কাছে বৈষম্য হলো, ইমানদারের কাছে ইমানের প্রশ্ন কেউ যদি তোলে, কেউ যদি মুসলমান দাবি করে কুফরি করে, তাহলে তার সঙ্গে তার সম্পর্ক নাই। কিন্তু যারা মুসলমান দাবি কইরা শরীরের মধ্যে পাঞ্জাবি লাগাইয়া, মাথায় টুপি লাগাইয়া, নবীর সুন্নত দাড়ি মুখের মধ্যে লইয়া নবীর মিলাদুন নবীর জশ্নে জুলুসের মধ্যে হামলা করছে, আল্লাহর কসম তারা মুসলমান না, মুসলমান নামের শয়তান। আনাস ইবনে মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী তিনবার আমিন বললেন, নবী গো আপনার উম্মতের মধ্যে কি এমন কেউ থাকবে যারা আপনার নাম শুনবে তবে দুরূদ পড়বে না? নবী কয় থাকবে তো থাকবে রে উম্মত, যারা আমি নবীর নাম মোবারক শুনলে সহ্য করতে পারবে না। বলে হুজুর কেন?
কুমিল্লাতে এক শয়তান কয়দিন আগে কয় ইয়া নবী সালাম আলাইকা বলা এটাই বলে একবারে বেদাত বলে বেদাত। আমি চিন্তা করলাম বেদবের জ্ঞান কতটুক, ইয়া নবী সালাম আলাইকা নবীকে ইয়া নবী বলে ডাকলে বলে বেয়াদবি হয়। এ বেদব মিজান মুন সাহেবের নরমাল ছোট্ট কায়দাটাও জানে না। বলে হুজুর বিরোধিতা করছেন, কাউকে গালাগালি করছেন। আল্লাহর কসম আমি মুসলমান হইয়া কোন মুসলমানকে গালি দিতে চাই না। আল্লাহর কসম আমি মুসলমান হইয়া কোন মুসলমানের বিরোধিতা করতে চাই না। তবে কোন মুসলমান যদি আল্লাহর হাবিবের শান মান ইজ্জত আজমতের চাদর ধরে টানাটানি করে, সুন্নি মুসলমান বরদাস্ত করবে না। বাংলাদেশের যিনি বর্তমানে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, অন্তর্বর্তীকালীন সরকার, যিনি বাংলাদেশের এই চট্টগ্রাম জেলার ফটিকছড়ির সন্তান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনার কাছে আমাদের আবদার হলো, সুন্নি মুসলমান আপনার কাছে টাকা চাই না, পয়সা চাই না, দৌলত চাই না, বাহাদুরি চাই না। আপনি বাংলাদেশের সংসদে একটা আইন চালু করে দেন, কোরআনের আইনের বিরুদ্ধে, রসুলে পাকের আজমত, রসুলে পাকের শান, রসুলে পাকের মিলাদুন নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে তার ফাঁসির কাজটা জারি করে দেন। একটাকে ফাঁসি দিলে আরেকটা সাহস করবে না। কথা বলেন ঠিক কিনা? আমি আজকে এই পটিয়া, চট্টগ্রামের পটিয়া কমল মুন্সির হাত থেকে আপনারা যারা নবীর প্রেমিক আশিক রাসূলরা আছেন, আপনাদেরকে একসাথে নিয়ে বাংলাদেশের প্রশাসনের দায়িত্বে যারা আছে তাদেরকে আমরা বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ করে বলে দিতে চাই, সুন্নিরা উগ্র নয়, সুন্নিরা জঙ্গিবাদে বিশ্বাসী নয়, সুন্নিরা মারামারি হানাহানি কাটাকাটিতে বিশ্বাসী নয়। তবে বাংলাদেশে এমন কিছু উগ্রবাদী জঙ্গিত্ব প্রকাশিত ব্যক্তিদেরকে দেখা গিয়েছে যারা মাথায় টুপি শরীরে পাঞ্জাবি লাগিয়ে মিলাদুন নবীর জুলুসে হামলা করেছে, যারা মাজারে হামলা করেছে। গতকালকে ভারতে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করার কারণে বাংলাদেশেরই একজন প্রখ্যাত আলেম মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ব্রাহ্মণবাড়িয়ার প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করতে গিয়েছে। কিছু উগ্রবাদী জঙ্গি মার্কা পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা এর উপর হামলা চালাইছে। প্রশাসন তৎপর হন, কারাই এই অপকাজ করেছে তাদের প্রতি নজর দেন, আর নচেত বাংলাদেশের অবস্থা আরো সূচিহীন হবে। কথা বলেন না কেন? একজন আলেম হইয়া আলেম দাবি করে যদি আরেকজন আলেমের গায়ে হাত তুলে, আপনি সাধারণ ফাদিক আপনার গায়ে হাত তুলতে দেরি করবে না। এজন্য প্রশাসনকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। তবে যদি আপনারা চুরি পরে বসে থাকেন, বাংলাদেশে অসামাজিক কাজের জন্য বিচার না করেন, তাহলে প্রশাসনকে বাংলার মানুষ বয়কট করতে দেরি করবে না। আমি বাংলাদেশে বিভিন্ন জায়গায় এখন দেখি অনেক রিক্সাওয়ালা পুলিশকে ধমক দেয়, অনেক অটোওয়ালা পুলিশকে ধমক দেয়, ধমক দিয়ে লয়ে পড়ে পুলিশকে থাপ্পড় দেয়, পুলিশের পোশাকে ধরে টান দেয়। কারণ কি? পুলিশ স্বৈরাচার থাকা অবস্থায় অপকর্ম করছে। কথা বলেন না কেন? থাকা অবস্থায় মানুষের উপর জুলুম অত্যাচার করেছে। আমি পুলিশ প্রশাসন সহ বাংলাদেশের প্রত্যেকটি প্রশাসনিক কর্মকর্তার কাছে এতটুকু আহ্বান করব, নিজের প্রশাসনিক পোশাকের মধ্যে দাগ না লাগাইয়া যারা বাংলাদেশে জঙ্গিবাদ সহ মারামারি হানাহানি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা করতেছে, এদেরকে তাড়াতাড়ি আইনের আওতায় আনেন। নচেত বাংলার শান্ত সুন্নি জনতা যদি মাঠে নামে, আল্লাহর কসম বাংলাদেশকে অশান্ত করে দিবে। এবার আপনারা বলেন, যদি কোনো মাজারের উপরে কোনো মিলাদুন নবীর জুলুসে এখন থেকে পরবর্তীতে হামলা আসে, আপনারা এক এবং নেক হয়ে মাঠে নেমে প্রতিবাদ করতে প্রস্তুত আছেন? কারাগারে হাত তুলে রাখেন। বাংলাদেশে বিভিন্ন জায়গায় পতিতালয় আছে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় দৌলতদিয়ার মতো পতিতালয় আছে, যে জায়গায় নারী পুরুষ অবাধ মেলামেশা করে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় সিনেমা হল আছে, ওই টুপিওয়ালা দাড়িওয়ালা জঙ্গিবাদওয়ালাদেরকে বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে এরা কোনো দৌলতদিয়ার মতো পতিতালয়ের মধ্যে হামলা করে না, এরা সিনেমা হলে হামলা করে না, এরা হামলা করে মিলাদুন নবীর জুলুসে। বোঝা গেছে এদের নিয়ত ঠিক নাই, মতলব খারাপ আছে। তোমরা বাংলা তো গান বাজনার আসর বাংবা, কথা কয় না কেন? তোমরা বাংলা সিনেমা হল বাংবা, মাজার কেন ভাঙ্গো? এ চিন্তা করতেছে, কারণ মাজার যদি না ভাঙ্গে আমার ব্যবসা সাঙ্গা হবে না। কথা কয় না কেন? আসলে এরা মুসলমানের পোশাক লাগাইছে। এজন্য মাওলানা সেলিম জিয়া হুজুর একটা গজল লাগছে, এই সমাজে আছে কিছু মানুষ রূপে হনুমান, কমেনুতে রব্বাস নাকি তাদের কাছে বিদ্যমান, দেখতে লাগে বান্দরের মতো। আছে না? এই কথা বলেন, আছে না? আছে তো।
কৌমেলুতের অভ্যাস মানে বুঝেন তো, এদের মাদ্রাসার ভিতরে জামাই বসে এটা করে, এরা মাদ্রাসার দেনেওয়ালা বলি আপনি বলেন না। তো এগুলা নিয়ে দ্বন্দ্ব কইরা যদি আপনি পাঞ্জাবি ফইরা ফাগরি ফইরা সুরিয়ার দাওসেনি লইয়া লাড়ি লইয়া দৌড়াদৌড়ি করেন, তখন নাস্তিক বেঈমান মুরতাদরা বলবে দেখছনি মুসলমানেরা ফিডাফিডি করে, এরা জঙ্গি। কথা বলেন না কেন? তাহলে আমরা এগুলা বর্জন করার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে এগুলা বর্জন করে চলার তৌফিক দান করুন। আরো জোরে বলেন না আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন। সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া জামালে আশিকা বাশাদ মুহাম্মদ খেয়ালে বরা বাশাদ আহমদ সালাতুনিয়া। হে আমার মুসলমান ইমানদারের দল, দ্বিতীয় আরেকটা হাদিস শরীফের আলোকে নবীজির দুরূদ শরীফের ফজিলতের আরেকটা ছোট্ট ঘটনা আপনাকে আমি শোনায়া দেই। হুজুর কেবলা আসার আগ পর্যন্ত ওই ঘটনাটা শুনে নবীর দুরূদের প্রতি আপনি মনোযোগ বাড়াইবেন। এখানে যারা আছেন, আমি আপনাদের কারোর সন্তানের মতো, কারোর ছেলের মতো, কারোর ভাইয়ের মতো, কারোর নাতির মতো। আমার কথা আপনার মানতে অসুবিধা হইতে পারে। বন্ধু, এই কথাগুলো আমি বানায়া বানায়া বলি না, নবীর হাদিস থেকে বলি। প্রথম যে ওয়াকিয়া বলছি, ওই ওয়াকিয়াটা খাসাইসুল কুবরা থেকে বলেছি। দ্বিতীয় যে ওয়াকিয়া বলেছি, তারিখে দামেস্ক থেকে বলেছি। এখন যে ওয়াকিয়াটা বলতেছি, তাতে হাবিব আফেন্দি রহমতুল্লাহ আলাই, নাম কি? নাম কি? হাবিব আফেন্দি রহমতুল্লাহ আলাই। হযরতে হাবিব আফেন্দি রহমতুল্লাহ আলাই বলেন, আমি দুনিয়ার জমিনের মধ্যে বাদশাহীর রাজ্য পরিচালনা করতাম। কিন্তু একদিন আমি রাত্রবেলা বাদশাহীর রাজ্য পরিচালনা করতে করতে আমি আমার যেই কার্য পরিচালনা করতাম, আমার সামনে যেই টেবিল ছিল, ওই টেবিলের মধ্যে আমি মাথা রেখে ঘুমিয়ে গেছিলাম। এখানে ব্যবসা হয় না, কাঁচা বাজারের ব্যবসা, এই যে খাজা বাণিজ্যালয় এখানে লেখা, সামনে কত বড় টেবিল, চেয়ার দিয়ে রাখছে না। হাবিব আফিন্দি বলে, আমি চেয়ার দেখলাম, টেবিল, আমি যেখানে বসে আমার বিচার কার্য পরিচালনা করতাম, বিচার কার্য পরিচালনার জায়গায় আমি হাবিব আফিন্দি মাথা রেখে ঘুমিয়ে গেছি। মাথা রেখে কি করছেন? ঘুমিয়ে গেছি। হযরত হাবিব আফিন্দি উনি বলেন, আমি যখন মাথাটা রেখে দিয়ে ঘুমিয়ে গেলাম, আমি হঠাৎ করে দেখতে পাইলাম আপনাদের কষ্ট হবে না তো? অসুবিধা নাই তো? মুহাব্বতে শুধু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি ও আচ্ছা, আমি শেষ করার আগে একটু দাওয়াত দিই। আমার হাতে যেটা দেখছেন, এটা নবী পাকের নালাইন মুবারক। এটার বড় একটা ফজিলত, কোন মা বোনের গর্ভে সন্তান থাকলে এটা সুবাইয়ে একটু পানি খাওয়াই দিলে আল্লাহ গর্ভের ব্যথা কমায় দেয়। ঘরের মধ্যে, দোকানের মধ্যে রাখতে বরকত হয়। আমার ছেলেটা আনছেন, 50 টাকা হাদিয়া নিয়ে তার থেকে নিয়ে যাবেন। তবে সাবধান, এটা পায়ের সাথে লাগাবেন না, কোনো অপবিত্র জায়গায় রাখবেন না, এটার একটা বরকত আছে। আল্লাহ কবুল করুক। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি মুসলমান, যেই বয়ানটা করতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাচ্চা পাক্কা আশিক রাসূল হযরতে হাবিব আফিন্দি বলে, আমি আমার বিচার কার্যের টেবিলের মধ্যে মাথা রেখে আমি ঘুমিয়ে গেলাম। এমন টাইমে আমি আমার রাজপ্রাসাদের বাহির থেকে একটু হট্টগোলের আওয়াজ শুনতে পাইলাম। আমি আমার খাদেমকে ডাক দিলাম, আমার খাদেম, বাহিরে কিসের আওয়াজ শোনা যায়? হাবিব আফিন্দির খাদেম ডাক দিয়ে বলে, আরে হুজুর, বাহিরে একজন স্বর্ণকার ব্যক্তি আগমন করেছে। সে আয়েশা বলতেছে, সে নাকি আপনার কাছে কোনো কিছু পাওনা আছে, আপনি তার পাওনা মিটিয়ে দেওয়ার জন্য। আমি তাকে উত্তর দিয়েছি, আমার হাবিব আফিন্দি কারোর কাছে কোনো পাওনা রাখেন না, সে সব সময় তাদের পাওনা মিটিয়ে দেন।
হুজুর সে বারবার আমাকে বলতেছে আপনার কাছে পাওনা। হাবিবা ফিন্দি বলে আমি তাকে বললাম, যাও, যে স্বর্ণকার আমার কাছে কোনো কিছু পাও না সে তার জবান দিয়ে বলতেছে, তুমি তাকে আমার কাছে পাঠিয়ে দাও। কারণ আমি আল্লাহর কোরআন থেকে পড়েছি, আল্লাহ তাআলা বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কারো সাধ্যের বাহিরে কোনো কিছু তার উপরে চাপিয়ে দেন না। যাও খাদেম, যে স্বর্ণকার আমার কাছে কোনো কিছু পাও না তাকে আমার কাছে পাঠিয়ে দাও। স্বর্ণকার সামনে চলে আসলেন, জিজ্ঞাসা করতেছে হযরতে হাবিবা ফিন্দি, এ স্বর্ণকার, তুমি নাকি আমার খাদেমের কাছে বলেছো তুমি আমার কাছে কোনো কিছু পাও না আসো, কথা কি সত্য নাকি? স্বর্ণকার উত্তর দেয়, হে হাবিবা ফিন্দি, আল্লাহর কসম এটা আমি বলি নাই, আমাকে রাহমাতুল লিল আলামিন নবী শিখিয়ে দিয়েছেন। হাবিবা ফিন্দি অবাক হয়ে গেলেন, কিরে হাবিবা ফিন্দি, এই কথা কেন তুমি, হাবিবা ফিন্দি এই কথা তোমাকে কেন স্বর্ণকার বলল? স্বর্ণকার, আল্লাহ রাসূল তোমাকে শিখিয়ে দিয়েছেন এই কথা বলার জন্য। বুঝতে পারলাম না, বলো বলো বলো। স্বর্ণকার তোমার কারণটা বলো। স্বর্ণকার বলে, আমি অনেক দিন পর্যন্ত স্বর্ণের ব্যবসা করি, ব্যবসা করতে 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 আমার ব্যবসা মন্দা, ব্যবসাতে অনেক দিন পর্যন্ত ভালো বেচা কিনা হচ্ছে না, আমার বড় লস হয়ে যাচ্ছে। এমন টাইমে আমি যখন লসের শিকার হইলাম, আমি হঠাৎ করে চিন্তা করলাম আমার ধর্মের অনেক পাদ্রীর কাছে আমি যাব, কেউ আমাকে ব্যবসার মধ্যে লাভের কোনো সন্ধান দিচ্ছে না। এমন টাইমে মুসলমান একজন ব্যক্তি আমাকে বলেছে, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, আল্লাহ তাআলা ইসলামের বরকতে, রাহমাতুল লিল আলামিন নবীর বরকতে তোমাকে বরকত দান করবে। উনি বললেন, আমি বরকতের আশায় ইসলাম কবুল করলাম, কিন্তু আমি আমার স্বর্ণের ব্যবসার মধ্যে কোনো লাভ দেখলাম না, শুধু লোকসান আর লোকসান দেখতে লাগলাম। এমন টাইমে একজন মুসলমান আলেম আমাকে বললেন, তুমি একটা নামাজ পড়ো, যেই নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন। বলে, হুজুর কোন নামাজ? আল্লাহ তাআলা আমার রাসূলের উপর আয়াত নাযিল করে দেয়, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ তাআলা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, হাবিব, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আপনি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করেন আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদ দান করবে। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পর তাফসীরে দুররে মানসুরের মধ্যে প্রমাণ করে বলতেছেন, এবং আল্লামা সানাউল্লাহ ফানিপতি রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত ঘোষণা করতেছেন, যখন এই আয়াত নাযিল হয় রহমতের নবী আল্লাহর কাছে কান্না করে দোয়া করেছেন, আল্লাহ, আমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আপনি আমাকে মাকামে মাহমুদ দিবেন, কিন্তু আমার উম্মত যদি পড়ে উম্মতকে কি দিবেন? আল্লাহ ঘোষণা করেছে, আপনার কোন উম্মত যদি বিপদে পড়ে, টেনশনে পড়ে, মুসিবতে পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইবে, আমার আল্লাহ তা আপনার উম্মতকে দান করবে। ওই ব্যক্তি বলেন, আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার লোকসানটা কাটায় ওঠার জন্য আমি দোয়া করতে লাগলাম। আমি দোয়া করতে করতে আমার নামাজের মুসল্লা জায়নামাজের মধ্যে ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে দেখলাম আমার ঘরটা একটা আলোতে ঝলমল ঝলমল করতেছে। আমি মাথা উঠাইলাম, কিন্তু আলোর এমন ফুকাস, ওই ফুকাসের কারণে আমি আমার চোখটা খুলতে পারলাম না। আস্তে আস্তে করে খুললাম, আমি দেখলাম সাদা কাপড় দ্বারা মোড়ানো, চেহারা দেখা যায় না, কাপড় ভেদ করে ওনার চেহারা নূরের তাজাল্লি আমার চোখের সাথে লাগতেছে। আমি দেখলাম কে যেন উনি। হঠাৎ করে আমি জিজ্ঞাসা করলাম, মান আনতা, কে গো আপনি, আপনার পরিচয় কি? উনি বলে, যার কাছে দোয়া করতেছো, যে আল্লাহ যেই নবীর কারণে দোয়া কবুল করে, আমি হইলাম ওই রাহমাতুল লিল আলামিন নবী। ওগো নবী, আপনি যে আমার সামনে চলে আসলেন কারণ কি? আমি তো আল্লাহর কাছে দোয়া করেছি। আমার নবীজি আমাকে ঘুমের ঘরে স্বপ্নে আইসা ঘোষণা করে দিয়ে বলে দিয়ে গেছেন, এরে স্বর্ণকার, আমি নবীর একজন আশেক আছে তোমার এলাকার বাদশা, যার নাম হাবিবা ফিন্দি। সে আমি নবীর উপরে প্রত্যেক দিন দুরূদ শরীফ আদায় করে। তার কাছে যাইয়া তুমি তোমার সমস্যার কথা বলবা, যে ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার গোলামের কাছে পাঠাইছেন। হাবিবা ফিন্দি বলে, তোমার সমস্যা কত? সমস্যার কথা বলবা না, আল্লাহ রাসূল তোমাকে বলেছে গোলামের কথা বলতে। বলে, হ্যাঁ। গোলামের কথা বলার সাথে সাথে হাবিবা ফিন্দি তার ড্রয়ার থেকে বা পাত্র থেকে, সন্দুক থেকে একটা
স্বর্ণের মুদ্রার আলাদা ভাণ্ড বের করলেন, বললেন এ ভাণ্ড তোমার জন্য দিয়ে দিলাম। উনি বলেন রসুল তোমাকে কি বলেছে আরেকবার বলো। বলে রসুল বলেছে আমার গোলাম হাবিব আফেন্দিকে বলবা, বলে পরবর্তী কোনো বাক্য ব্যবহার করবা না। রসুল বলেছে রসুলের গোলামকে বলতে, বলে হ্যাঁ। আরেকটা স্বর্ণের পুটলি বাহির করলেন, এটাও দিয়ে দিলেন। বলে আমার রসুল যেন তোমাকে কি বললেন? উনি বললেন রসুল বলেছে আমার গোলাম হাবিবকে গিয়া বলবা তোমার সমস্যার কথা। উনি বললেন এমন ভাবে দিতে দিতে আমাকে স্বর্ণের 10টা পুটলা দান করব। ওই খাদেম আমার জবানটা চাপ দিয়ে ধরলেন। ওই খাদেম বলতেছে তুমি যদি 10 বার না এই পুরো সম্পত্তি রাজপ্রাসাদ হাবিবের কাছে বলো, আমার রসুল বলেছে রসুলের গোলাম হাবিব এই কথা বললে হাবিব আফেন্দি সব সম্পদ তোমাকে দিয়ে দিবে, সম্পদের মায়া করবে না। হাবিব আফেন্দি বলে ও আমার খাদেম, তারে তুমি আটকাইবা না, আমি মরার পরে সে যেন আমার কবরের সামনে যেও বলে দেয় আমি রসুলের গোলাম। রসুল এই কথাটা তার জবানের সাথে মিলে পরে বলে দিয়েছে, আমার রসুলের এই কথাটা যেন সে আমার কবরে সাক্ষী দেয়। বলে কেন? কারণ আমার অন্য কোনো পরিচয় নাই, আমার পরিচয় হইল আমি রসুলের পাকের গোলাম। এবার খাদেম বলতেছে ও হাবিব আফেন্দি আমি আপনার এত বছর খেদমত করি, কিন্তু আপনি কেন 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 রসুলের গোলাম কথাটা শোনার পর পাগল পারা হয়ে গেলেন? বলে তাকে জিজ্ঞেস করো তার কাছে রসুল কি বলেছে। ওই স্বর্ণকার বলতেছে আমার রসুল বলেছে এ হাবিব আফেন্দি প্রত্যেকদিন রসুলের উপর দুরূদ পড়ে, কিন্তু আজকে দুরূদ না পড়ে আমার হাবিব ঘুমিয়ে গেছে, আমার হাবিব ঘুমিয়ে গেছে। ও হাবিব আফেন্দি আপনি কি দুরূদ না পড়ে ঘুমিয়ে গেছেন? হাবিব আফেন্দি বলে সারাদিনের ব্যস্ততা আমাকে দুরূদ পড়া থেকে ভুলে রাখছে, আজকে দুরূদ পড়ি নাই, আমার রসুল আমাকে যেহেতু বলে দিয়েছে আল্লাহর কসম আমি হাবিব আর কোনোদিন দুরূদ শরীফ পড়া ছাড়া ঘুমাইব না। হে আমার চট্টগ্রামের পটিয়ার নবীর প্রেমিকারা, হুজুর কেবলাকে বসে রাইকা বয়ান করার মতো সাহসিকতা দেখাইতাম না, অনুমতি নিয়েছি। সর্বশেষ আপনাদের কাছে আমি কদমে হাত দিয়ে বলি যখনই ঘুমাইতে যাবেন একবার হইল রহমতের নবীর উপরে দুরূদ পড়বেন, একবার হইল রহমতের নবীর উপরে দুরূদ পড়বেন, একবার হইল রহমতের নবীর উপরে দুরূদ পড়বেন। কারণ আমাদের বিশ্বাস রহমতের নবীর উপরে দুরূদ শরীফ পড়া ঘুমাইলে ওই ঘুমে যদি মরণ হয় রাহমাতুল লিল আলামিন নবীর দিদার আমাদের পাওয়া লাগবে। আল্লাহ তাআলা আজকের এই 12 রবিউল আউয়াল উদযাপন উপলক্ষে জান্নাতের বাগান মাহফিলের উসিলায় রাহমাতুল লিল আলামিন নবীর দিদারে মুস্তাফা মরণের আগে একবার আমাদেরকে নসিব করে। আরেকবার আরেকবার আমি দোয়া করার কিছু না, আমি সবচাইতে নগণ্য, নাচিস, নালায়েক, মূর্খ, আমার এলেম কালাম নাই। শুধু আমার উস্তাদ, মা বাবা এবং আমার অনেক ছাত্র তাদের দোয়ার বরকতে এই জবান দ্বারা কিছু কথা বলি। আমার যা কথা আমি বলেছি এই কথার মধ্য থেকে যেগুলো আপনাদের শিক্ষণীয় পালনীয় মনে করেন এগুলা পালন করবেন, এবং যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহর ওয়াস্তে নিজেদের সন্তান মনে করে আমাকে মাফ করে দিবেন। হুজুরের কাছে বেয়াদবি ক্ষমা প্রার্থনা করছি, আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আপনারা আমার জন্য যখন দোয়া করবেন আপনারা সাথে সাথে আমার মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন। আপনাদের দোয়ায় কুমিল্লা শহরে আমার 6টা মাদ্রাসা, এর মধ্যে যে মাদ্রাসাগুলো আছে এই মাদ্রাসাগুলোর জন্য খাস করে দোয়া করবেন। অনেক এতিম বাচ্চা আছে, অনেক বাচ্চা আছে পড়ালেখা করে মাঝে মাঝে দুষ্টামিও করে অসুস্থ হয়ে যায়। আল্লাহ যেন আমার প্রত্যেকটা ছাত্রকে সুস্থ রেখে পবিত্র কোরআনুল কারীমের নূর তাদের সিনায় দান করে। এতটুকু দোয়া আছে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।